মোহাম্মদ রহমান ভালোবাসি বাংলাদেশ থেকে বলছি। আজ 5ই আগস্ট 2025। আজ থেকে 1 বছর আগে আমরা বাংলাদেশে 54 বছর পর সত্যকারের একটা স্বাধীনতা পেয়েছিলাম। তারপর সেই স্বাধীনতা পেয়ে ছাত্ররা এক অবুঝ, এক দুর্বল চরিত্রের ব্যক্তি ডক্টর ইউনূসের হাতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নামে একটা সরকারের প্রধান করেন। কিন্তু তাদের করার প্রয়োজন ছিল বিপ্লবী সরকার। তা না করে ছাত্রদের একগুয়ামির কারণে তা হয়। যাক, আপনারা ডক্টর ইউনূসের জুলাই বিপ্লবের 5ই জুলাই সনদের যেই সনদ দেওয়ার কথা ছিল, আপনারা জানেন উনি তা দেয়নি এবং বাংলাদেশের কোটি জনতা হতাশ হয়েছে। ডক্টর ইউনূসের কিছু আসে যায় না। ডক্টর ইউনূস বিদেশ থেকে এসেছেন, উনি আবার বিদেশে চলে যাবেন। ওনার বাংলাদেশের মানুষের জন্য ওনার দিলের মধ্যে আমার মনে হয় না কোনো ধরনের ভালোবাসা আছে। যদি ভালোবাসা থাকতো, এই 85 বছর বয়সে উনি এই বেইমানিটা, এই গাদ্দারিটা বারবার বাংলাদেশের সাথে করতে পারতেন না। 1 বছর হয়ে গেল বা উনি বাংলাদেশে কিছুই করতে পারেন নাই, একটা সংবিধান করতে পারেন নাই। আমি ডক্টর ইউনূসের কাছে সংবিধান পাঠিয়ে দিয়েছিলাম, আলী রিয়াজের কাছে সংবিধান পাঠিয়ে দিয়েছিলাম। উনি কি দেখেন না আলী রিয়াজ সমস্ত আওয়ামী বাকশালী সন্ত্রাসীর সাথে বসে এই সংবিধান নিয়ে আলোচনা করছে? এটা তো তারা খেলা করছে। জাস্টিস লুৎফর আবার বাংলাদেশে ইলেকশন দিয়েছে 3 মাসের মধ্যে, শাহাবুদ্দিন সাহেব উনি দিয়েছেন। আর আপনি 1 বছর সময় পেয়েছেন, আপনি বাংলাদেশকে কিছুই করতে পারেননি। এত 90% লোক বাংলাদেশে আপনার পক্ষে বলছে, আপনি সবাইকে বলছে আপনি করেন, আপনি ওয়াকারকে অ্যারেস্ট করেন, আর্মি জেনারেল যারা বিদেশে এবং ভারতের যারা অরিজিন আছে তাদেরকে চাটাই করে ডিসমিস করেন। আমরা জনগণ আছি আপনার পিছনে, আমরা ঝাঁপিয়ে পড়ব। কিন্তু আপনি কিছুই করেন নাই। আপনি কাপুরুষ। কেন এসেছেন? আপনি পারবেন না। আপনি তো এটা আসার উচিত ছিল না। আপনি ফ্রান্সে ছিলেন, আপনি থাকতেন। আপনি 1 বছর আমাদের সর্বনাশ করলেন। আমাদের আপনার মতো লোক প্রয়োজন নাই। চলে যান, আপনি ক্ষমতা ছেড়ে চলে যান। আমরা বাংলাদেশে দরকার হলে আরেক বিপ্লব করব, আরেক বিপ্লব করে এই দেশকে ইনশাল্লাহ আমরা ঠিক করব। বাংলাদেশে যেমন বেঈমান মুনাফিক মীর জাফর জন্মগ্রহণ করেছে, বাংলাদেশে ভালো মানুষও আছে। বাংলাদেশে আবু সাঈদের মতো মানুষও জন্মগ্রহণ করেছে, জিয়া রহমানের মতো মানুষও বাংলাদেশে জন্মগ্রহণ করেছে। যাদের ইতিহাসে যাদের নাম আছে, যারা পাকিস্তান ক্যাম্পকারান সেক্টর যুদ্ধ করে বিজয়ী হয়েছে, যারা জেড ফোর্স মুক্তি বাহিনীর ইয়েতে বিজয়ী হয়েছে, যারা বাংলাদেশকে পৃথিবীর বুকে সম্মানিত স্থান দিয়ে সম্মানিত করেছে, কিন্তু তাদের বংশধর, তাদের ছেলে বউ, তারা কেউ পারে নাই। কারণ তারা সবাই এক সময় তারা বিদেশিদের কাছে এবং শক্তির কাছে পদনত হয়ে যায়। আমরা বাংলাদেশকে ইনশাল্লাহ গড়ব। ডক্টর ইউনূস আপনাকে অনেক বিশ্বাস করে বাংলাদেশি জনগণ 1 বছর সমর্থন দিয়ে এসেছে। কিন্তু আপনি যদি এত বড় গাদ্দারি করবেন, আপনি সেই দিনটা বক্তৃতার মধ্যে কাঁপছিলেন কেন? জনগণকে বলে দেন না এরা আমাকে জোর করে এগুলি করাচ্ছে? কোটি কোটি জনগণ আপনার পিছনে থাকতো। কিন্তু কাপুরুষ। আল্লাহ যাকে হেদায়েত করে না তাকে কখনো মানুষ হেদায়েত করতে পারে না। আপনাকে বাংলাদেশি মানুষ বিশ্বাস করেছে, ভেবেছে আপনি পরিবর্তন হয়েছে। না, আপনি কি সে ডক্টর ইউনূস না যে হাসিনার সাথে 800 কোটি টাকা হাসিনার থেকে নিয়ে আপনার হাসিনার সাথে বেইমানি করেছেন? বাংলাদেশের মানুষ ভুলে গেছে। কিন্তু আমার সেদিন সন্দেহ ছিল যে হাসিনার চেয়ে 800 কোটি টাকা নিয়ে বেইমানি করেছে সে বাঙালি জাতির সাথে
বাংলার জাতিত্ব নিয়ে আবার সে বেঈমানি করবে। আল্লাহ আপনার বিচার করবে। এই পৃথিবীতে আপনি মরবেন, অপমানিত হয়ে মরবেন। এই জাতির সাথে, বাঙালি জাতির সাথে আপনি গাদ্দারি করেছেন। আপনাকে আল্লাহ অপমানের সবচেয়ে নিম্ন স্তরে নিয়ে আপনাকে পৃথিবীর থেকে নেবে। অথবা আপনার যদি সময় থাকতে কিছু করতে পারেন করেন, না হলে ইমিডিয়েটলি আমরা ক্ষমতা ছেড়ে চলে যান। ইতিহাসে আপনি কলঙ্কিত ব্যক্তি হিসাবে ডক্টর ইউনূস আপনি থাকবেন। এই বলে আমি শেষ করছি। বাংলাদেশ জনগণের ভয় করার কোনো কারণ নাই। আমরা আবার যুদ্ধ করব, দেশকে স্বাধীন করব। ইনকিলাব আর্মি আসুক, জেনারেল আসুক, দরকার হলে বাংলাদেশের প্রতিটা মানুষ সে হাতে অস্ত্র থাকবে। আমাদের সেনাবাহিনী আমাদের বাংলাদেশের জনগণই হবে। আমাদের প্রয়োজন নাই যে সেনাবাহিনী আমাদেরকে প্রোটেকশন দিতে পারে না। আমরা বাংলাদেশি জনগণ হাতে অস্ত্র নিয়ে আমরা আমাদের দেশকে প্রোটেকশন করব ইনশাআল্লাহ। এই বলে আমি শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।